ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ। তো বন্ধুরা, আজকে সবথেকে বেশি কষ্ট কোনটা বলেন তো? আজকে সবথেকে বেশি কষ্ট হচ্ছে যে ক্ষুধার কষ্ট। কেন বললাম? ফিলিস্তিনের এক বাচ্চা মেয়ে শিশু, সেই শিশুটা বলছে যে আমি মরে যেতে চাই, আমি বাঁচতে চাই না, এই পৃথিবীতে ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, আমি মরে যেতে চাই। আমি শুনেছি জান্নাতে নাকি খাবার পাওয়া যায়, পানি পাওয়া যায়, তাই আমি মরে জান্নাতে যেতে চাই, আমি আর বাঁচতে চাই না। তো দেখুন যে আজকে এই কথাটা শোনার পরেও, বাচ্চা মেয়ের এই আর্তনাদ শোনার পরেও, বিশ্বকে এত বড় ধিক্কার দেওয়ার পরেও গোটা মুসলিম বিশ্ব আজকে চুপ রয়েছে, তাদের স্বার্থের জন্য আজকে চুপ রয়েছে। দেখুন যে যাদের ঈমান রয়েছে তারা কিন্তু আজকে ফিলিস্তিনের পক্ষ নিয়ে কিন্তু দাঁড়িয়ে আওয়াজ তুলছে, আর যাদের ঈমান নেই তারা কিন্তু তেল বিক্রি করতেই ব্যস্ত। তো বন্ধুরা, ইসলামের বিজয় হবে হয়তো তোমার হাত দিয়ে, নয়তো বা তোমাকে ছাড়াই। তাই ইসলামকে যারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু চিরতরে মিটে যাবে। অতীতে যা হয়েছে, যারা অহংকারী ছিল তারা কিন্তু পুরো নিঃস্ব হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাই ভবিষ্যতে ইসরায়েলও কিন্তু ধ্বংস হয়ে যাবে। আজকে ইসরায়েল চাচ্ছে যে গোটা বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলতে, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব নয়। এই বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তিন তো কাফি, গোটা বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদের মেটানোর ক্ষমতা কোনো কাফেরের নেই, কেননা মুসলমানদের পাশে স্বয়ং সৃষ্টিকর্তা স্রষ্টা রয়েছে, আল্লাহ রয়েছে। তো যারা আজকে ফিলিস্তিনিদের পাশে নেই তারা বোঝাই যায় যে বেঈমান হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে বলতে হচ্ছে। কেননা ফিলিস্তিনিদের যে কষ্ট, সেই কষ্ট সোশ্যাল মিডিয়ায় দেখার পর কিন্তু আমি নিজের চোখের জলকে ধরে রাখতে পারছি না। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই গোটা মুসলিম বিশ্বকে অনুরোধ যে আপনারা রুখে দাঁড়ান, আপনারা রুখে দাঁড়ালে কিন্তু ইসরায়েল পালাবার পথ পাবে না। তো আজকে যদি আপনারা মুসলিম হিসাবে মুসলমানের পাশে যদি না দাঁড়ান, কাল কিয়ামতের ময়দানে কিন্তু সৃষ্টিকর্তার সামনে আপনাদের কিন্তু জবাবদিহি করতে হবে। তাই আপনারা রুখে দাঁড়ান, আপনারা রুখে দাঁড়ান। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।